আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি, কর্নিক এবং কি সাধারণ ট্রেড, জিডি এবং কি আর্মোরার ট্রেড এই ৩ টা ট্রেডের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি এবং কি আপনাদের বিগত সালের প্রশ্ন সমাধানটাও আমাদের এই সাজেশনে রয়েছে। আপনারা যারা উম ভাবেন যে এখানে প্রশ্নের ধারণ কেমন হবে, এখানে এমসিকিউ আকারে আপনাদের পরীক্ষাটা হবে। তো আপনাদের পরীক্ষাটার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা নিয়ে আসছি। আপনাদের যেহেতু এই পদে যারা আবেদন করেছেন বা আবেদন করবেন তারা অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে মাঠ করবেন এবং কি যাবেন। তাহলে আপনার পরীক্ষাটা ভালো হলে আপনি এখানে টিকবেন। তো আসুন, এখানে টিকতে হলে আপনাকে অবশ্যই আমাদের এই সাজেশনটা লক্ষ্য করতে হবে। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আপনারা নিত্য নতুন সকল তথ্য পাবেন। কখন আপনাদের পরীক্ষা হবে, কখন কি হবে, সকল নোটিশ আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকবো। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমি পড়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শোনাবো। আপনারা এগুলা দেখে ইনশাল্লাহ এগুলা থেকে কমন পাবেন আমি যে প্রশ্নগুলো পড়ে শোনাবো। তো আর দেরি না করে আমি আমার ভিডিওর মূল গন্তব্যে পৌঁছে যাব এখন। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। যেমন বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার? এটা সঠিক অ্যান্সার হবে খ নাম্বার 460.2। তারপর চীনের মুদ্রার নাম কি? এটা সঠিক অ্যান্সার হবে ইউয়ান। তারপর আসুন আমরা এখানে সেনাবাহিনী সম্পর্কে কিছু প্রশ্ন রাখছি, অল্প কয়টা প্রশ্ন রাখছি। এগুলো থেকেও যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনারা বিভ্রান্ত যাতে না হন, যাতে পারেন সেটা আমরা আপনাদেরকে এর জন্যই তো আসুন। তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন বলি, যেমন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা কবে? তবে এটা সঠিক অ্যান্সার হবে 1971 সালে। তারপর বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কী কী? এটা হলো 3টি। তারপর আসুন আরও কয়েকটা প্রশ্ন পড়ে, যেমন বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন? এটা হবে 3 জন। তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি, তো এগুলো থেকেও আপনার প্রশ্ন আসতে পারে, যেমন বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই আমরা, দেশের তরে। তো আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি, যেমন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? 21 নভেম্বর। তো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে সাজেশন নিলে এগুলো পাবেন। তারপর এখানে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান এগুলো পেয়ে যাবেন। আমি আরও কয়েকটা পড়লে আপনারা বুঝবেন। তো এখানে আমাদের সাজেশনটা ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনার দেরি না করে দ্রুত যোগাযোগ করে নিয়ে যাবেন। তারপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতটি? এটা সঠিক অ্যান্সার হবে 15টি। তারপর জনসংখ্যা বিশ্বের বাংলাদেশের অবস্থান কত? তো এটা সঠিক অ্যান্সার হবে 8ম। তারপর বাংলাদেশ প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? এটা সঠিক অ্যান্সার হলো 25 বছর। তারপর আমরা আরও কয়েকটা পড়ব। তারপর দেখেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সায়েদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন? এটা সঠিক অ্যান্সার হবে 16 তারিখ। তো এখানে বর্তমান প্রেক্ষাপটের উপর সকল প্রশ্ন পেয়ে যাবেন। তো আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি। তারপরে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এটা সঠিক অ্যান্সার হবে 1997। তারপর আসুন কয়েকটা ইংরেজি দেখি, যেমন মাই ফাদার গিভ মি ড্যাশ ওয়ান টাকা নোট। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, আপনারা যদি আমাদের ব্যাখ্যাটা দেখেন তাহলে ইংরেজি যারা পারেন না তারা কিন্তু এখানে এগুলো বুঝে যাবেন। যেমন ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, ও দিয়ে। তবে এখানে আপনাকে বুঝতে হবে এখানে অ্যান হবে না। কেন হবে না? শুধু ওয়ানের পূর্বে এ বসে। প্রত্যেকটা আপনারা এরকম শূন্যস্থান দেখলে যদি ওইখানে দেখেন যে ও দিয়ে গঠিত, মানে ও দিয়ে যেমন অন থাকতে পারে, শুধু অন থাকলেও কিন্তু এখানে অ্যান হতো, বা অন্য কিছু থাকতে পারতো, সেই ক্ষেত্রে এখানে কি হইতো? অ্যান। এখন যেহেতু আমরা দেখতেছি এখানে আপনার ওয়ান হলে শুধু এ বসবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা ব্যাখ্যাটা খুবই সুন্দর, যারা ইংরেজি পারে না তারাও কিন্তু এটা দেখলে আশা করি বুঝে যাবেন। তো আরও কয়েকটা প্রশ্ন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তারপর যেমন শি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স ইউজ আর্টিকেল। তো এখানে আপনার সঠিক অ্যান্সার হবে অ্যাট। যেমন গুড অ্যাট সামথিং অর্থ কোনো কিছু দক্ষ, বাক্যের অর্থ সে অঙ্কে দক্ষ। এটা আসলে আপনারা পড়লে ইনশাল্লাহ আমাদের এগুলা আশা করি বুঝে যাবেন। তো আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ি, এখানে ব্যাখ্যাগুলো সহ আপনারা পাবেন, এর জন্য খুবই ইজিলি আনসার করতে পারবেন। আর আমাদের সাজেশনটা আপনার ট্রেনে বড় ছোট করতে পারবেন, বড় ছোট করে আপনারা পড়তে পারবেন। তো
আশা করি ইনশাল্লাহ আমাদের এই সাজেশন থেকে শতভাগ আপনারা কমেন্ট পাবেন। আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ি। বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলো প্রশ্নই থাকবে গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের লাগবে আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে যাবেন। তারপরে প্রশ্নটা দেখেন, মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে? এটা সঠিক অ্যান্সার হবে 21 নভেম্বর 1971। তারপর স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে ঢাকা। তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন দেখি। তাহলে আশা করি আমাদের এখানে যে প্রশ্নগুলো, এগুলো প্রত্যেকটা বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাবেন। যেমন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবী কী ছিলেন? এটা সঠিক আনসার হবে ঘন্টার গ নাম্বার লেন্স নায়েক। তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন দেখব। তো দেখতে পারছেন এখানে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর যেমন বাংলা সন্ধিবিচ্ছেদ, এটা দেখেন নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নো যোগ এক সমান নাবিক। তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি। যে নারীর পতি নেই, পুত্র নেই, এক কথা প্রকাশ করলে কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে গরুর গ নাম্বার অভিরা। তারপর শুদ্ধ বানান কোনটি? তো এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ, মুমূর্ষ বানান। ম রস্যকার, ম দীর্ঘকার, মদিনার স্বরে প্রস্যকার, মুমূর্ষ। তো এই বানানটি খুব অনেকবারই আসছে, তো এই বানানগুলো আপনারা ভালোভাবে দেখে যাবেন। তারপর পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা সঠিক আনসার হবে খ নাম্বার জায়া। তারপর মহান মুক্তিযুদ্ধ নো সেক্টর কোনটি? এটা সঠিক আনসার হবে গরুর গ নাম্বার 10 নাম্বার। তারপর আমরা আরও কয়েকটা পড়ি, যেমন মহামান্য রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম কি? এটা সঠিক আনসার হবে বঙ্গভবন। তো আমাদের এখানে আপনার ইংরেজি, অঙ্ক, বাংলা, সাধারণ জ্ঞান সব কিছুই থাকবে। এগুলো আপনার পড়তে হবে, পড়লে ইনশাল্লাহ আশা করি আপনার ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আমরা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই রাখছি। বাংলাদেশের সরকার প্রধান কে? এটা সঠিক অ্যান্সার হবে প্রধান